গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুবই ভালো আছো। আমিও ভালো আছি। আশা করছি তোমাদের ফ্যামিলিতেও সবাই খুবই ভালো আছে। আজকে হলো রবিবার, এখন বাজে 10:30। এখন থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। সারাদিন কী করছি কী না করছি সব তোমাদের সবার সাথে শেয়ার করব। তো চলো আজকে দিনটা স্টার্ট করে যাক। সকালে সমস্ত কাজবাজ সেরে চলে এসেছি রান্নাঘরে। তো আজকে না মা গিয়েছে হলো গোটের একটা মিটিং আছে নাকি, ওখানেই গিয়েছে। তো যাওয়ার আগে তো ডালটাও না সিটি দিয়ে রেখে গিয়েছিল। তো এই যে এখন শুধু সোমবার দেব। আজ সকালে ভাত রান্না করিনি, শুধু তরকারি করেছি। ফুলকপি আলু দিয়ে একটা তরকারি করেছি, আর করেছিলাম বেগুন ভাজি। কালকে না ফ্রাইড রাইস করেছিলাম রাত্রে, তো ওটাই ছিল। তো আমরা সবাই ওটাই খেয়েছি। ফ্রাইড রাইসটা যখনই রান্না করি একটু বেশি করে রান্না করে রাখি, যাতে আবার পরে খেতে পারি। তো কালকে রাত্রে রান্না করেছিলাম, একটু বেশি করেই করেছিলাম যাতে আজকে সকালে খেতে পারি। তো এটাই আর কি খেয়েছি সকালে। তো ওখান থেকে না মাম্মামও খেয়েছিল আমার থেকে একটুখানি। আজকে তো আর ভাত রান্না করিনি, তো মাম্মামকে ওর মেজমা দিয়েছিল একটু রুটি, তো ওটাই খাইয়ে ওকে স্নান টান করিয়ে চলে এসেছি রান্নাঘরে। টমেটো আর কুল দিয়ে করব চাটনি। তো টমেটোগুলো না আজকে মা আস্তে আস্তেই সেদ্ধ করে নিয়েছে, তো তার জন্য হাত দিয়ে একটু চেটকিয়ে নিলাম। আর এখানে প্রথমে একটু পাঁচফোড়ন দিয়েছি, দিয়ে তারপরে যে বড়িগুলো দিয়ে দিলাম। টমেটো চাটনি করলে মা না আগে টমেটোগুলো সেদ্ধ করে নেয়। মা বলে তাড়াতাড়িও হয়ে যায় আর খেতেও নাকি ভালো লাগে মার কাছে। আমি আবার যখন কখনো কখনো বানাই তখন আমি সেদ্ধ করি না, আমি সুন্দর করে কেটে তারপর একদম কড়াইতে দিয়ে দিই, সেদ্ধও হয়ে যায়। টমেটোগুলো খেতেও টেস্টটা কিন্তু আলাদা হয়। আমি জানি না মার কাছে নাকি এভাবে খেতে ভালো লাগে, তো মা যেভাবে ভালোবাসে এভাবেই বানায়। তো এই যে এভাবে বানিয়েছি। আর কুল দিয়ে চাটনিগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। আর লাউ পাতা বাটা করবো, তার জন্য লাউ পাতাটাকে একটু সেদ্ধ করে নিয়েছি, কালো জিরে দিয়ে আর লঙ্কা দিয়ে ভালো করে একটু সেদ্ধ করে তারপর উঠিয়ে নিয়েছি। এখন ওটাকে বাটবো। দুপুরে রান্না করলে একটু বেশি করেই রান্না করে রাখি, যাতে আর রাত্রে রান্না করতে না হয়। রাত্রে শুধু ভাত বানাবো, আর কখনো কখনো কিছু একটা ভাজি করার থাকলে ওটা করি। তো এই যে এখানে ডাল দেখো 2 বাটিতে করে রাখছি, একটা রাত্রের জন্য একটা দুপুরের জন্য। সকালে আজকে রান্না করেছিলাম ফুলকপি আলু আর মটরশুঁটি দিয়ে একটা তরকারি, ওটা আবার রেখে দিয়েছি দুপুরের জন্য। আলাদা করে রেখে দিয়েছিলাম, সকালেরটা সকালেই খেয়েছি, আর দুপুরের জন্য ওই যে একটা বাটিতে রেখে দিয়েছি। দেখো আমাদের ঘরে কোথায় পাখি এসে বাসা করছে, তাই দেখো ওখান থেকে তাড়াচ্ছি, ও যাচ্ছে না, এখানেই থাকবে। এখানে যদি থাকে এইখানটাতে পুরো পটি করে শেষ করে দিবে। এই যা, হুস হুস। দেখো মুখ ঘুরিয়ে আছে, ডাকছি না হুস হুস করছি, মুখ ঘুরিয়ে আছে দেখো। আই, কি হয়েছে তোর? তুই এখানে থাকবি নাকি? কখন থেকে পাখিটাকে বলছি এখান থেকে চলে যা চলে যা, আমার কথা একদমই শুনছে না। কত কষ্ট করে আনছে, লাঠি লুঠি আনছে, আমাদের এখানে রেখে দিচ্ছে। বলছি এখানে ঘর বাঁধিস না, তাও যাচ্ছিল না। পাখি তো ভালোবাসি, কিন্তু কি করব বলো, এদেরকে এখানে রাখাও যাবে না। পরপর পটি করে আমার বারান্দাটা একদমই নষ্ট করে দিত, আর আমাদের দরজার একদম সামনে। তো দেখো সব সময় তো আর পরিষ্কার করা যাবে না, সব সময় ওরা হাগু করতে থাকবে, তার জন্য আর কি তাড়িয়ে দিলাম। তো যাচ্ছিল না, তাও দেখি কি হয়, ওখানেই থাকে না চলে যায়। যাই হোক, এর মধ্যে দেখো আমি মিক্সিতে না পেস্ট করে নিয়েছি বাটাটা, খুব সুন্দর হয়েছে পেস্টটা। তো এখানে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে ভালো করে একটু মেখে বাস রেখে দেবো। ঘরে আমরা এই বাটাটা খেতে সবাই ভালোবাসি, বিশেষ করে বাবা। তো এই একটু বাটা আর একটু বড়া হলে বা মাছ ভাজা হলে বাস বাবার খাওয়া একদম জমে যায়। যাই হোক, ওখানে দেখলে বাটাটা হয়ে গেল, রেখে দিয়ে তারপরে যে টমেটোর চাটনিটাও কিন্তু হয়ে গেছে, তো এটাও উঠিয়ে নিলাম। বাস রান্নাবান্না কমপ্লিট, এখন শুধু পরিষ্কার করার পালা। তো এখানে সব দেখো পরিষ্কার করে নিচ্ছি। রান্নার পর এটাই হলো সবচেয়ে বড় কাজ, যেটা করতে হবে অনেকটা টাইম নিয়ে। তো এই ভালো করে পরিষ্কার না করলে ভালো লাগে না। তো এই যে এখানে দেখো ভালো করে মুছে নিচ্ছি আমি। রান্নাবান্না সারার পর আমি এভাবে ওয়ালগুলো মুছে দিচ্ছি, তেলগুলো ছিটে যায় না, দেখতেও ভালো লাগে না। আগে আমাদের ফ্যান লাগানো ছিল না,
কয়দিন হলো ফ্যানটা লাগানো হয়েছে। ফ্যানটা যদি আগে লাগানো হতো তাহলে আমাদের এই জানালাটা নষ্ট হতো না। মানে তেলে এমন একটা হয়ে গেছে, এখন আর উঠতেই চায় না তেল, এমন হয়েছে এই জানালার গ্রিলগুলো দিয়ে। এগুলো মুছে দিই কখনো কখনো, সব সময় তো আর মুছতে পারি না। তো এই যে এখানে কিন্তু ওয়ালগুলো আমি সব দিন ভালো করেই মুছে দিই। রান্নাবান্না সেরে মামামকে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো রান্নাবান্না সারার পর না মা আসছিল না, তারপর বাবাকে ভাত দিতে নিয়েছি, তখনই মা এসে পড়েছে। তো মা বাবা ওখানে খাচ্ছে আর মামামকে ওকে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আমি এই যে কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। ও ঘুমানোর পর আমি এইসব কাজগুলো করি, মানে কাপড়গুলো ভাঁজ করে ঘরটর ঝাড় দিয়ে তারপর ওর সাথে সাথে শুয়ে থাকি। বরমশাই দুপুরে আসতে আসতে প্রায় 3টে সাড়ে 3টে বেজে যায়। তো আসার পর আমরা একসাথে ভাত খেয়ে নিই। তো এখনও আসেনি, তো ভাবলাম এইসব কাজগুলো করিনি। কখনো কখনো এসে পড়ে, আবার কখনো আসে না। তো তখন আমি উঠি, এই ঘরটর ঝাড় দেওয়া কাপড়গুলো ভাঁজ টাজ করে রাখি, যাতে পরে ভাত টাত খাওয়ার পর আর কোনো কাজ করতে না হয়। তো এখানে জানালাটাও বন্ধ করে দিলাম। তো এই টাইমে বন্ধ করে দিতে হয়, নয়তো অনেক মশা ঢুকে ঘরে। আর এখন গরমের দিন পড়ছে না, এখন যা মশা হবে। ঠান্ডার দিনে তো তাও একটু কম থাকে, কিন্তু গরমের দিনে অনেক মশা থাকে। তার জন্য জানলাটা বন্ধ করে মাম্মুকে মশারিটা বেঁধে দিয়েছি। আমার সারাটা দিন প্রায় এভাবেই কেটে যায়, নিজের কাজকর্ম গুছাতে গুছাতে বিকেল হয়ে যায়। তারপরে এই যে এখন আমি একটু ঝাড়টা দিয়ে শুয়ে থাকবো। আর এখন থেকে কাজগুলো একটু হালকা হয়ে যায়, কারণ বিকেলের পর থেকে না তেমন একটা কাজ থাকে না। এখন ঘড়িতে প্রায় 6টা বাজে। এখন আবার চলে আসলাম রান্নাঘরে চা বানানোর জন্য। আর এসেছে আমার ভাগ্নে আর ওর ঠাম্মি এসেছে, মানে আমার মাসিও এসেছে। তো তার জন্য আর কি চাটা বানিয়ে দিচ্ছি জলদি জলদি। এখানে দেখো আমরা মুড়ি চা নিয়ে সবাই বসে পড়েছি, টিভি দেখছি আর খাচ্ছি। বিকেলবেলার সময়টা না আমাদের টিভি দেখতে দেখতেই চলে যায়। আর এখন তো আবার মামাকে নিয়ে একটু পড়তে বসাতে হয়, তোকে নিয়ে একটু বার পড়তেও বসায়। তার এখানে খেলছেও আর আমরা এখানে চা খাচ্ছি। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। তোমাদের ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে বলো। সবাই খুব ভালো থেকো।